দিলীপ ঘোষ, যিনি যখনই মুখ খোলেন তখনই কোনো না কোনো বিতর্ক তৈরি হয়। 2019-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুরের সাংসদ, একদা রাজ্য বিজেপির দাপুটে সভাপতি। তিনি যখনই বিরোধীদের আক্রমণ করেছেন, মানে বিজেপি বিরোধীদের আক্রমণ করেছেন, তখনই নতুন নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। 2024-এ লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে করা মন্তব্যও কিন্তু শোরগোল তুলেছিল। এহেন দিলীপ ঘোষ এবার আবার তৃণমূল কংগ্রেসের এক সাংসদের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন, যাকে বলা চলে তার করা কটাক্ষের জবাব তিনি তার ভাষায় দিলেন। কি হয়েছে ঘটনাটি? জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি একটি মন্তব্য করেছিলেন। এবার সেই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হুগলিতে একটি দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই তিনি বলেন যে ওনারা তো কিছু করে খাচ্ছেন, ওনার দলে হাজার হাজার লোক সবকিছু লুটে পুটে খাচ্ছেন। ওনার মুখ্যমন্ত্রী বাংলায় 76 বার বন্ধ ডেকেছেন, তাতে কিছু তো হয় না, তাও তো ডাক্তারবাবুরা পরিশ্রম করে খাচ্ছেন। আমরা শুনে নিই দিলীপ ঘোষ কি বলেছেন। কে টাকা দিয়েছে? নামকে বাস্তা সাইন করে আন্দোলন করতে যাচ্ছেন, কি বলবে এই ধরনের কথা? ওনার দিদি 76 বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়। ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কম পরিশ্রম করে খাচ্ছে। 30,000 ঘটনা ঘটেছে, উনি ভুলে যান, আমরা ভুলি না, কারণ আমরা ভুক্তভোগী। সেই জন্য উনি ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, অ্যাক্সিডেন্ট বলে চাপা দিতে পারেন, কিন্তু মানুষের মন সেটা মানে না। মানুষ হয়তো কিছু করতে পারছে না, তাই যেভাবে রাত জেগে আন্দোলন করছে, এটাও ঐতিহাসিক, বিশ্বের কোথাও হয়নি। আওয়াল বনিতা সবাই রাত জাগছেন, তারপরে যদি উনি লোককে ভুল বোঝেন বা বোঝাবার চেষ্টা করেন, উনি হয়তো পরিস্থিতিটা বুঝতে পারছেন না। আরজিকর, জয়নগর, এমন কোনো জেলা নেই, ব্লক নেই যেখানে হচ্ছে না। কালকে যাত্রাগাছি নিউটাউনে হয়েছে। এইটা বাঙালিকে শুনতে হচ্ছে, পুজোর সময়ও দুর্গার উপর অত্যাচার হবে, এর চেয়ে দুর্ভাগ্যের কি? আমি তাদেরকে অভিনন্দন জানাবো। কমপক্ষে দুর্গাপূজা সমাজের লোকের টাকা নিয়ে হওয়া উচিত, আড়ম্বর কম হোক, ফুটানি মারার দরকার নেই, পুজোর মতো হোক, মানুষ যেন শ্রদ্ধা ভক্তির সঙ্গে শান্তিতে পুজো দেখতে পারে, আনন্দ করতে পারে। সরকারি টাকায় করলে অন্যায় অপরাধ থেকে মুখ বন্ধ করে রাখতে হবে। হুগলির উত্তরপাড়ায় 5টি ক্লাব মমতা ব্যানার্জির সরকারের অনুদান নেয়নি, আর সেই অনুদান না নেওয়ার উদ্যোগকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। তার যুক্তি, পুজো হোক কোনো আড়ম্বর ছাড়াই হোক, সাবেকিয়ানায় এবং সরলভাবে পুজো হলে সাধারণ মানুষ ভয়মুক্ত হয়ে পুজোকে উপভোগ করতে পারবেন। তার কথায় পুজোতে কোনো ফুটানি মারার দরকার নেই। সরকারি অনুদান নিলে সরকারের অন্যায়ের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলা যায় না, তোলার মুখ বন্ধ হয়ে যায়। আমরা শুনে নিই তিনি কি বলছেন। কিন্তু এবারে দুর্গাপূজা আমার মনে হয় ঐতিহাসিক ভাবে একটি বিশেষ পরিস্থিতিতে হচ্ছে। মা প্রতি বছর আসেন, বাপের বাড়ি আসবেন, আমরা না বলতে পারি না, আসবেন। যে উদ্বেগ, আগ্রহে আমরা সারা বছর অপেক্ষা করি যে মা দুর্গা আসবেন, সব পরিবারে আনন্দ উৎসব করবো, খাওয়া দাওয়া হবে, আনন্দ অনুষ্ঠান হবে। এবারে কিন্তু আগে থেকে কাল কেটে গেছে, 2 মাস আগে। মায়ের জন্য অপেক্ষা আমরা নিশ্চয়ই করছি, কিন্তু ভারাক্রান্ত হয়ে অপেক্ষা করছি। শুধু আমরা নয়, প্রকৃতিকে দেখুন, প্রায় 10 দিন 12 দিন ধরে মুখ গোমড়া করে আছে, চোখে জল পড়ছে, সুযোগ পেলেই বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে এই যে লক্ষ লক্ষ মানুষের যে মনের ইচ্ছা, হৃদয়ের যে ক্রন্দন, সেটাও প্রকৃতির উপরে আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। তো এটা আমাদের রীতি, সমাজের সবচেয়ে বড় উৎসব নয়, এবারে দুর্গা পূজা হিসাবে আমরা মাকে আরাধনা করবো এবং এই যে কষ্ট, দুঃখ, সামাজিক অপরাধ বোধ, এর থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করবো। যেভাবে সিধা সরলভাবে দুর্গা পূজা শুরু হয়েছিল বাড়ি বাড়িতে, সেটা এখন সার্বজনীন হয়ে উৎসবের রূপ নিয়েছে। কিন্তু পুজোর যে মূল থিম, যে মায়ের কাছ থেকে আমরা প্রেরণা নিয়ে, আশীর্বাদ নিয়ে সারা বছর ধরে কাজ করি, সেই ভক্তিতে যেন আমাদের টান না পড়ে, সেই শ্রদ্ধা ভক্তি সুন্দর টান না পড়ে। হতে পারে উন্মাদনা, আড়ম্বর, উৎসবের বহর একটু কম হওয়া উচিত, কারণ আমরা সমাজের লোক বোঝাতে চাই যে যা চলেছে তা ঠিক নয়, এর প্রতিবাদ হওয়া উচিত। তো সেটাও আমাদের সাধারণ যে আগ্রহে ভাবে যাতে আমরা পুজো করে শ্রদ্ধার সঙ্গে বুঝিয়ে দিতে পারি, সমাজকে বাঁচাবার জন্য সবাই এক হয়ে এই মা দুর্গার আবির্ভাব যে জন্য যে অসুরের বধ করে
আর ধর্মের প্রতিষ্ঠা করা যুগ যুগ ধরে ভারতবর্ষে হয়ে এসেছে। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারদেরকে ঠিক কি কটাক্ষ করেছিলেন শুনে নেব। সারা পশ্চিমবাংলা মেতে উঠেছে, অনেকেই চেষ্টা করেছিল কেউ কেউ যে এবার দুর্গাপুজোটাকে যাতে বন্ধ করা যায়, কিন্তু মানুষ তো মাকে ডাকবেই, মানুষ তো অপেক্ষা করে সারা বছর ধরে, মানুষ তো মা দুর্গার জন্য অপেক্ষা করে। ক্যালেন্ডারটি 1 জানুয়ারি ক্যালেন্ডার পেলে প্রথম কাজ হচ্ছে দেখা দুর্গাপুজো কখন হচ্ছে। আমরা সবাই মিলে তারই প্রতীক্ষায় থাকি, মায়ের প্রতীক্ষায় থাকি। আমরা পুজো আমরা করব, সবাই করব, পুজো আমরা করব, সবাই করব। কোনো যেখানে বিচার চাওয়ার সে তো বিচার চাইছি, সে বিচার তো চাইছি, কিন্তু একটা বিচার চাওয়ার নামে হাজারটা তো অবিচার করা যায় না। সবাইকে আটকে রাখা কি যায়? উচিত না। ডাক্তারবাবুরা এখন শুনছি কাজে জয়েন করেছেন, খুব ভালো কাজ করছেন। আমি অনেকদিন ধরেই বলছিলাম কেন আপনারা গরিব মানুষদের সেবা করছেন না, এটা ঠিক নয়। এটা অনেকদিন ধরেই আমি বলছিলাম, কিন্তু ওনারা ওনাদের বক্তব্য অনড় ছিল। যাক, এখন কাজে ফিরেছেন, অনেক রকম কন্ডিশন দিয়ে ফিরেছেন, ফিরুন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি রিপোর্ট আমরা দেখব। হুগলি উত্তরপাড়ায় একটি দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি বিরুদ্ধে তোপ দেখে বললেন যে ওনারা তো কিছু না করে খাচ্ছেন, টিএমসিতে অনেক নেতারা আছেন তারা কিন্তু লুটে পুটে খাচ্ছেন, আর জুনিয়র ডক্টর যে অবস্থান বিক্ষোভ করছেন তাদের সেটাকে নিয়ে তৃণমূলের এত জ্বালা কিসের? তাদের মুখ্যমন্ত্রী তো বাংলায় সব মিলিয়ে 76 বার বন্ধ ডেকেছেন। দিলীপ ঘোষ বলেন যে দুর্গা পূজা হোক, কিন্তু আডম্বর ছাড়া একেবারে সাদা সিধেভাবে দুর্গা পূজা হোক, যেটাকে সাধারণ মানুষ পুরোপুরি উপভোগ করতে পারে, কোনো রকম নিরাপত্তাহীনতা বোধ করে না। আর সরকারি অনুদান নিলে কি হয় যে তারা কোনো রকম প্রতিবাদ গড়ে তুলতে পারবেন না, সরকারের কোনো বিরুদ্ধ কাজকর্মের নিজের কথা বলতে পারবেন না। দিলীপ ঘোষ কথায় যে টিএমসি রাজ্যে দুর্গাপূজা অনুদান দিয়ে টিএমসি সরকার সাধারণ লোকের মুখ বন্ধ করতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ এটাকে ভালো চোখে নেবে না। আর জুনিয়র ডক্টররা যে প্রতিবাদ করছেন এটা তো সারা বিশ্বে এটা নজিরবিহীন। সাধারণ মানুষরা রাত জেগে প্রতিবাদ করেছেন, যেটা এর আগে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।